সো বস, আজকে আমি কথা বলবো 2026 সাল এই বর্তমান যুগের বর্তমান সময়ে অর্থাৎ বর্তমান সমাজের সবথেকে মোস্ট ফেমাস পপুলার একটা জনপ্রিয়তা বিধায়ক যার নাম নওশাদ সিদ্দিকী। ইয়েস, আপনারা কিন্তু এই নামটা অনেকবার কিন্তু শুনেছেন এবং এই নামটা কিন্তু ভীষণ একটা জনপ্রিয়তা নাম, যার এক ডাকে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু পরিচালনায় কিন্তু এসে যায়। হ্যাঁ, তার নাম নওশাদ সিদ্দিকী, যে কিনা সমাজের জাতি, বর্ণ, ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান প্রত্যেক মানুষের বিপদের দিনে পাশে থেকে সাহায্য করে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তার নাম নওশাদ সিদ্দিকী, যে কিনা সমাজের লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সমাজের প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা ধর্মের মানুষের যে হক পাওনা সেইগুলোকে কিন্তু পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দেয়। তার নাম নওশাদ সিদ্দিকী। সো বস, আপনারা জানেন যে আজ পশ্চিমবাংলার বুকে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে উদ্যোগে অর্থাৎ সামনে রেখে যে একটা পশ্চিমবাংলার বুকে যে SIR নামক এই যে সেন্টেন্স, এই যে শব্দটা সত্যিই কিন্তু আজ টোটাল পশ্চিমবাংলা মানুষের কাছে কিন্তু একটা দুশ্চিন্তা, একটা বিভ্রান্তিকর বা একটা অস্বস্তিকর কিন্তু নিঃশ্বাস ফেলছে। অর্থাৎ বলতে গেলে যে কিছু সংখ্যক মানুষকে সমস্ত কিছু ডকুমেন্টস এবং তথ্য ইত্যাদি সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও কিন্তু তাদেরকে নোটিশ আসছে, তাই নিয়ে কিন্তু প্রচণ্ড মানুষ কিন্তু একটা বিভ্রান্তিকর এবং একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে কিন্তু দিন কাটছে। সো গাইস, আজকে কথা বলবো 2026 অর্থাৎ 2026 বিধানসভা যে নির্বাচন, বিধানসভা যে ভোট আসছে। তো বলতে গেলে কিন্তু বস, বিধানসভা ভোট কিন্তু আপনার আর ঠিক 2 মাস পর। তো আজ কিন্তু এই পশ্চিমবাংলা সমাজের বুক কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু খুবই এক্সাইটেড এবং সত্যিই কিন্তু খুবই একটা কম্পিটিশান সময় এসছে, যেখানে বলতে গেলে আপনারা জানেন যে আজ পশ্চিমবাংলা সমাজের বুকে একটি মাত্র ক্ষমতায় দল আছে যার নাম TMC, এবং সেই দল কিন্তু প্রচণ্ড মানুষের মনে কিন্তু একটা স্থান পেয়েছে। এবং অপর এক সাইডে আপনারা জানেন যে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, সেই দিক থেকে কিন্তু প্রচুর একটা কম্পিটিশান এবং একটা বিশেষ করে যে হিন্দু সমাজের মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড বেগে একটা স্থান লাভ পেয়েছে। এবং ঠিক বলতে গেলে অন্য সাইডে আপনারা জানেন যে খুবই একটা নতুন দল এবং একটা এক্সাইটেড যে দলটা যে খুব দ্রুত বেগে কিন্তু সমাজের মানুষের মনের মধ্যে একটা স্থান পেতে চলেছে, যার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। হ্যাঁ, আপনারা জানেন যে আজকের দিনে বা আজকের বর্তমান সময়ে যে ISF অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের পরিচালনায় এবং সহযোগিতায় যে একটা এই যে দলটা প্রচণ্ড বেগে কিন্তু আজকাল সমাজের মানুষের মনের মধ্যে কিন্তু জায়গা করে নিচ্ছে। তো সেইভাবে কিন্তু বস দেখতে গেলে এই যে 2026, এই যে 2026 এই যে বিধানসভার নির্বাচনটা প্রচণ্ড কিন্তু একটা কম্পিটিশান এবং কিন্তু একটা হাড্ডাহাড্ডি কিন্তু একটা বিষয় কিন্তু অনুষ্ঠিত হবে। সো বস, সেই সঙ্গে এটাও বলতে চাই যে আপনারা জানেন যে আজ থেকে প্রায় আপনার 1 মাস মতো আগে যে আজ পশ্চিমবাংলার বুকে অর্থাৎ মুর্শিদাবাদ বেলডাঙ্গায় কিন্তু একটা নতুন দল সৃষ্টি হয়েছে যার নাম JUP অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এবং হুমায়ুন কবির তানার উদ্যোগে। তো আপনারা জানেন যে ওই দলটাই কিন্তু প্রচুর সংখ্যক মুসলিম বা সংখ্যালঘু মানুষের মনে কিন্তু একটা স্থান পেয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু অর্থাৎ মুসলিম সমাজ থেকে এই JUP অর্থাৎ জনতা উন্নয়ন পার্টিকে কিন্তু সাপোর্ট দিচ্ছে। আপনারা কিন্তু জানেন সত্যিই কিন্তু এই JUP অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির পরিচালনায় কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সেখানে যাচ্ছেন এবং সাপোর্ট দিচ্ছেন। তো আপনারা কিন্তু নিশ্চয়ই দেখছেন, অর্থাৎ এই 2026 এই যে বিধানসভা ভোট আসছে এবং এই ভোটে কিন্তু প্রচুর ছোটোখাটো দল যে সমস্ত আছে প্রত্যেকটা দল কিন্তু এক্সাইটেড এবং কিন্তু একটা মহাজোট হওয়ার সম্ভাবনা আছে 99%। এবং এই মহাজোট হওয়াকে নিয়ে কিন্তু প্রচণ্ড একটা কথাবার্তা কিন্তু চলছে আজকাল। সো বস, এই যে JUP অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এবং অন্য এক সাইটে আছে ISF অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আজকাল
বর্তমান সমাজের মানুষ কিন্তু 90% মানুষ ভাবছে যে আজকে যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এবং আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দল দুটোই কিন্তু 99% মুসলিম সম্প্রদায়কে নিয়ে। কিন্তু একটা কথায় বলতে চাই যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে সমস্ত ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সমস্ত মানুষদেরকে নিয়ে এবং জাতি বর্ণ ধর্ম সমস্ত মানুষদেরকে নিয়ে এই দলটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো 2026-এ এই যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এবং আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং অন্যান্য সাইটে আছে আপনার সিপিএম বা অন্যান্য যে কোনো দল, কিন্তু সমস্ত দল কিন্তু একটা মহাজোট কিন্তু হতে চলেছে। এই সমীক্ষা কিন্তু দেখা দিচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে 99% একটা মহাজোট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বা সৃষ্টি হচ্ছে। সো বস, আপনারা জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি পশ্চিমবাংলার একটি মাত্র বিধায়ক। সত্যি তিনি কিন্তু টোটাল পশ্চিমবাংলাকে কাঁপিয়ে রাখছেন। তিনি যেভাবে প্রতিনিয়ত সমাজের মানুষের বিপদের দিনে পাশে থেকে তিনি সাহায্য করছেন, জাতি বর্ণ ধর্ম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত প্রকার মানুষের সাথে কোনো যদি অন্যায় হয় সে অন্যায় কিন্তু চোখে চোখ রেখে তিনি প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা মুহূর্তে। এবং বলতে গেলে যে আজ নওশাদ সিদ্দিকী ভাইজান সত্যিই তিনি কিন্তু প্রচুর সমাজের মানুষের মনের মধ্যে কিন্তু একটা স্থান পেতে চলেছেন বা পাচ্ছেন। তবে একটা কথায় বলতে চাই যে 2026 এই যে ভোটটা আসছে প্রচুর কিন্তু একটা কম্পিটিশান, এবং আমি তো এক কথায় বলবো যে নওশাদ সিদ্দিকী ভাইজান যে ফলটা তিনি পাবেন এবং সমাজের মানুষ দুহাত দিয়ে ভাইজানকে যে সাপোর্ট দেবেন নিশ্চয়ই আশা রাখি অনেকটাই ভালো হবে এবং অনেকটাই মানুষ কিন্তু দুহাত দিয়ে সাপোর্ট দেবে। তবে একটা কথায় বলতে চাই, আপনারা সেই দলকে সাপোর্ট দেবেন বা সেই দলকে ভোট দেবেন যে দল বা যে পার্টি বা যে মানুষ আপনাদের সাথে আপনাদের শিক্ষা স্বাস্থ্য এবং আপনাদের বিপদের দিনে পাশে থাকছে এবং আপনাদেরকে নিয়ে চলছে এবং আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ সেই দল কিন্তু আপনারা সাপোর্ট দিবেন।